কচুরলতি দিয়ে চিংড়ির মাখো মাখো রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই এতে রান্নাটা দেখিয়েছি। আশা করি সবার ভালো লাগবে, সবার পছন্দের খাবার। এই জন্য একটা মশলা করে নিচ্ছি। জিরা, রসুন আর একটু কাঁচামরিচ আমার হেল্পিং হ্যান্ড খালা পিষিয়ে দিচ্ছেন। বাটা মশলার স্বাদই আলাদা। এদিকে কচুরলতিটা কিন্তু আগে থেকে খুব সুন্দর করে বেছে নেওয়া হয়েছে। সেটাকে ধুয়ে ক্লিন করে উঠিয়ে নিচ্ছে, একটা বাটিতে রেখে দিলাম। সাথেও খুব অল্প পরিমাণে মাছ দিয়ে রান্না করব, ছোট মাছ। সাথে চিংড়ি মাছও রয়েছে। এটা দিয়ে কিন্তু হাতে মেখে একেবারে একটা চচ্চড়ি বানিয়ে নেব। এটা ভীষণই মজার খেতে। রান্নার আগে রেডি করাটাই আসলে একটু সময় লাগে। এতে এখনই রান্না করে নেব, হাতে মেখে নেব। আমি খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু জিরা বাটা, একটু রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল মরিচ গুঁড়ো দিয়েছি যেন একটু রঙটা সুন্দর হয়। সাথে সরিষার তেল, আমি সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি, এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই যে মাখানো হয়ে গিয়েছে, মশলাটা সফট হয়ে গিয়েছে, তখন আমি কচুরলতি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মেখে নেব যেন মশলাটা কচুরলতির গায়ে গায়ে চলে যায়। একেবারে অল্প মশলায় রান্না করছি। অল্প মশলায় রান্না সবসময় ভালো লাগে। এটা মূলত কাঁচামরিচের তরকারি। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি মথে নিয়েছি। এখন কচুরলতি দেওয়ার পরে, মাখানোর পরে মাছটা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে একটু মেখে দিচ্ছি। এইটা খুব সুন্দর করে সাবধানে মেখে দিতে হবে, কারণ মাছগুলো খুবই ছোটো। তো এইভাবে করে দিয়ে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি না, হাত ধোয়া যতটুকু পানি ততটুকু দিয়ে হাই হিটে রান্না করে নেব। এখন এভাবে করে এই যে পলক চলে এসেছে। এটা হতে খুব একটা সময় লাগে না, খুবই কম সময় লাগবে। এই কম সময়ে দুর্দান্ত একটা খাবার তৈরি হয়ে যায়। এই রেসিপি থাকলে বাসায় আর কেউ কিছুই খায় না, শুধু এটা দিয়েই খায়। তাই আমি এটাই শুধু তৈরি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাই হিটে রান্না করছি, নিচে শুধু তেলটা থাকবে, পানি কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে। এই যেরকম একটা পর্যায়ে সার্ভিং বাটিতে দিয়ে দিতে হবে। আমিও দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাটা একদমই রেডি। এই যে দেখুন কী যে মিষ্টি ফ্লেভার। আসলে কচুরলতির তরকারিটা আমার মনে হয় সবারই পছন্দ। আমার পরিবারের তো সবার পছন্দ। চিংড়ি মাছ দিয়ে একেবারে দুর্দান্ত হয় সত্যি। এই খাবারটা থাকলে পরিবারের অন্য কোনো যদি খাবারও থাকে টেবিলে, পরিবারের সদস্যরা কিন্তু সেই খাবারটা খায় না। এটাই বেশি পছন্দ করে, খুব ভালো খায়। তো এটাই করলাম এই জন্য, যেহেতু সবার পছন্দের। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কি যে মিষ্টি ফ্লেভার। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে আসলে ফ্লেভারটা দুর্দান্ত হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। এটা গরম গরম ভাতে কী যে ভালো লাগবে। এক রেসিপিতে বাজিমাত, এত বেশি মজার। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। অল্প সময়ে এত সুস্বাদু খাবার সবারই পছন্দ হয় আসলে, কারণ আমাদের সময়ের ভীষণ দরকার। এভাবে করে আমি খাবারটা বেড়ে নিচ্ছি গরম গরম ভাতে। এই যে চিংড়ি কচুরলতি দিয়ে কী যে মজার, ট্রাই করে দেখতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওর সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।